সুদীর্ঘ বছর থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বেহাল অবস্থা। অথচ এই হাসপাতালে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্য থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন, কিন্তু রোগীরা প্রতিদিন দালালদের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন এক্সরে, সোনোগ্রাফি ও এমআরআই পরীক্ষা ক্ষেত্রে। এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চত্বরে ঘুরে বেড়াচ্ছে গরু। হাসপাতালের চত্বরে দরজার সামনে অবহেলিতভাবে ফেলে রাখা ডায়ালিসিস রোগীদের ওষুধের কার্টন, বাইরে গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা লেগে রয়েছে। প্রতিদিন পার্কিং এলাকা থেকে চুরি হয় গাড়ি, নেই কোনো নিরাপত্তা রক্ষী। সব মিলিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি পরিষেবা লাটে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসেবা উন্নতি ঘটাতে অনেক পরিবর্তন ঘটালেও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে হাল এখনও সঠিকভাবে ফিরে নাই। অথচ ব্যয় হচ্ছে লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু উকি দিলে দেখা যায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসায় আসা অসহায় রোগীসহ তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা দুর্ব্যবস্থা ভুগছেন। আইসিইউ রুমে রোগী থাকলে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা, অথচ সঙ্গে থাকা আত্মীয় পরিজনদের বারান্দায় থাকতে হয় বলে অনেক রোগী ও আত্মীয়রা অভিযোগ করছেন। অন্যদিকে চিকিৎসক সহ রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মোবাইল টাকা সহ মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটছে বলে প্রায় শোনা যায়। এই বিষয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো ধরপাকড় খবর নেই। মঙ্গলবার মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল অবস্থা সাংবাদিকদের ক্যামেরা ধরা পড়ে এমনই দৃশ্য। এদিকে দেখা যায় হাসপাতাল চত্বরে গরু আসছে, কিন্তু নেই কোনো নিরাপত্তা রক্ষী বাহিনী, যার দরুন ঘন ঘন চুরির ঘটনা লেগে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। অপরদিকে অসুস্থ রোগী নিয়ে আসার পর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় হুইল চেয়ারের জন্য, অথচ হুইল চেয়ার দেখা যায় তালামারা অবস্থায়। এদিকে দুইটি ভেন্টিলেশন মুক্ত জরুরিকালীন পরিষেবার সরকারি অ্যাম্বুলেন্সগুলো মেডিকেলের চত্বরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু রোগীরা সরকারি অ্যাম্বুলেন্সের সুবিধা পাচ্ছেন না। আবর্জনায় ভরা মেডিকেল কলেজ ও চিকিৎসা সেবার চত্বর, কখনো বিছানা নিয়ে সমস্যা ও অন্যদিকে প্রায় পরিষ্কারের অভাবে ধুঁকছে প্রায় অধিকাংশ শৌচালয়গুলো, যার দরুন প্রায় সময় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল দৃশ্য সংবাদ শিরোনামে চলে আসতে দেখা যায়। রাত্রিবেলা বিভিন্ন বিভাগগুলোতে দায়িত্বে থাকা উদ্বোধন চিকিৎসকরা অনুপস্থিত থাকার কারণে পড়ুয়া চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে রোগীদের মৃত্যুর নজির প্রচুর রয়েছে। এই মেডিকেল কলেজের পরও সরকার সহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না, অভিযোগগুলোকে খতিয়ে দেখছেন না। মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা বিভাগ বলে অনেক ভুক্তভোগীদের মুখে শোনা যায়। ভুক্তভোগীরা এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করছেন। ইবজুর রহমানের প্রতিবেদন।